শুভ শিক্ষার্থী সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সকলে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সকলে ভালো আছেন। শুভ শিক্ষার্থী, আজকে নবম দশম শ্রেণীর আবারও সেই সসীম ধারা নিয়ে তোমাদের কাছে উপস্থিত হলাম। তো আজকে কিন্তু আলোচনার মূল বিষয় হবে কি, সৃজনশীল নিয়ে। শুভ শিক্ষার্থী, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু টপিক নিয়ে আজকে আসছি। তো আজকে আমি কিন্তু এর আগের পর্বতে এই অধ্যায়ের বেসিকগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে কিন্তু একটি সৃজনশীল নিয়ে আসলাম। তো আজকে সৃজনশীলটা আমি একটু পড়তেছি। আমাদের বোর্ডের কর্নারে দেখা যাচ্ছে, দেখেন, একটি সমান্তরাল ধারার প্রথম 6টি পদের সমষ্টি 75 এবং 10টি পদের সমষ্টি হলো 185। শুভ শিক্ষার্থী, আবার একটি গুণোত্তর ধারা চতুর্থ পদ 1/16 এবং সপ্তম পদ 128। হ্যাঁ, এই যে সৃজনশীল, এই সৃজনশীলের ক নাম্বারে বলছিল যে 8 + 11 + 14 ধারাটির কোন পদ 383। হ্যাঁ, আর খ নাম্বারে কি বলছিল দেখো, সমান্তরাল ধারাটির 17তম পদ নির্ণয় করো। আর গ নাম্বারে বলছিল যে গুণোত্তর ধারাটির 6টি পদের সমষ্টি কত। শুভ শিক্ষার্থী, তাহলে আজকে কিন্তু আমি ক নাম্বার আলোচনা করবো। দেখো, এই ক নাম্বারে যেটা বলছিল যে কোন পদ 383, তাহলে ক নাম্বারের জন্য আমার কি দেওয়া আছে? ক নাম্বার আমি ক শুরু করলাম, আমাদের দেওয়া আছে 8 + 11 + 14 + এই যে ধারাটি, প্রিয় শিক্ষার্থী, আমাকে কিন্তু আগে জানতে হবে যে ধারাটি আসলে কোন ধারা। এটা কি ধারা, এটা সমান্তর না গুণোত্তর। আসলে আমি কিন্তু এর আগের পর্বে আলোচনা করেছি শিক্ষার্থী, যারা কিন্তু দেখেছো তারা অবশ্যই উপকৃত হয়েছে। তবে যারা দেখোনি তারা কিন্তু অঙ্কটা বুঝতে অনেক কষ্ট হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তো এখানে কিন্তু আমাদের যেহেতু এখানে প্রতিটি পদের পার্থক্য একই, দেখো 8 থেকে 11 3 বাড়ছে, আবার 11 থেকে 14 3 বাড়ছে, তাহলে এখানে প্রতিটি পদের পার্থক্য একই, সুতরাং এটা কিন্তু একটা সমান্তর ধারা। তো এই সমান্তর ধারার প্রথম পদ দেওয়া আছে, প্রথম পদ a = 8। যেহেতু এটা সমান্তর ধারা, তাহলে সাধারণ কি থাকবে? সাধারণ অন্তর। সাধারণ অন্তর d = 11 - 8 = 3। শুভ শিক্ষার্থী, এখন আমি কিন্তু দেখো প্রথম পদ পাইলাম কত 8 এবং সাধারণ অন্তর পাইলাম d এর মান কত 3। এখন আমার কি ওয়ার্ডটা কি আসলে বলছিল যে এই ধারা, এটা তো অসীম সমান্তর, অসীম, কিন্তু বলছিল যে এই ধারাটির কোন পদ 383, তাহলে সেই কোন পদ, সেই অজানা পদটাকে আমি ধরি আর। ঠিক আছে, তাহলে আর তম পদ ধরবো, আর তম পদ সমান 383। তাহলে এখন আমি জানি আমাদের এই যে আটতম পদ, আমরা কিন্তু এর আগে বেসিক যে যারা দেখেছো, কিন্তু তারা বেসিক গুলো নিয়ে যারা দেখেছো, এই বেসিক গুলোতে দেওয়া আছে কোন আটতম পদ কত, এন পদের সমষ্টি কত, সব দেওয়া আছে। সুতরাং যারা এখনো দেখো নাই তারা কিন্তু পর্ব 1, 2 গুলো অবশ্যই দেখতে হবে, তাছাড়া কিন্তু সৃজনশীল আদৌ বোঝা সম্ভব নয়। ঠিক আছে শিক্ষার্থী, তাহলে আটতম পদের সূত্র হলো a + r - 1 * d 383। তাহলে এখানে শুভ শিক্ষার্থী, এখানে কিন্তু আমাদের দেখো এর মান দেওয়া আছে 8 আর d এর মান দেওয়া আছে 3। যদি এখানে বসানোর পরে আমি যদি এখানে r এর মানটা বার করতে পারি, তাহলে যে সেই অজানা পদটাকে কিন্তু আমি নির্ণয় করতে পারবো। তাহলে এখানে এর মান হলো 8 + r - 1 * d এর মান হলো 3 = 383। তাহলে 8 + 3 দিয়ে গুণ করি, 3r - 3 = 3 = 383। তাহলে আমি 3r ঠিক লিখলাম, 8 - 3 কত হচ্ছে +5 = 383। তারপরে 3r সমান আমি 5 থেকে বাম থেকে ডানে বাড়ায় দেই, হ্যাঁ, তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, 383 - 5 বা 3r সমান বিয়োগ করি, 5 আছে 13 হচ্ছে 8 হাতে 1 7 378। তাহলে r সমান কি হবে শুভ শিক্ষার্থী? r সমান তাহলে কি হবে, যদি গুণ অবস্থার সাথে ভাগ হবে 3 7 8 ডিভাইডেড 3 কাটাকাটি করি, তাহলে আমাদের আসছে কত 1 * কোন 6 3 6 18। অতএব আমি কি লিখতে পারি, r সমান 126। 126, তার মানে
তাহলে r এর মান যদি 126 হয় তাহলে আমি এই জায়গায় বলতে পারি না যেখানে লেখা আছে r তম পদ 383 তাহলে 100 r এর মান কত 126 তাহলে 126 তম পদ 383 মানে 383 হলো 126 তম পদ। ঠিক আছে, কি অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল। আমি কি লিখতে পারি অতএব 126 তম পদ সমান 383। আমার সুপ্রিয় শিক্ষার্থী, এই যে একটা অজানা যে অজানা একটা সংখ্যাকে আমরা কিন্তু সেটাকে ধরতে পারলাম যে ওই সংখ্যাটা কততম পদ। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের যেটা বলছিল যে 383 কততম পদ, 383 টা হচ্ছে কততম পদ, এটা হচ্ছে আমাদের 126 তম পদ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে কিন্তু আমি ছোট্ট একটা পর্ব নিয়ে আসছি, সেটা হলো এই সৃজনশীলের ক নাম্বারটা। আমরা নেক্সট পর্বে কিন্তু আমরা কি করব খ নাম্বার দেব। তবে প্রিয় শিক্ষার্থী, যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তাহলে দেখবেন যে আমাদের ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, সবার আগে পৌঁছে যাবে। তাহলে সবার আগে দেখতে পারলে বুঝতে পারবেন সময় কিন্তু কম। সুপ্রিয় শিক্ষার্থী, যারা দাখিল এবং এসএসসি 2025 সালের পরীক্ষার্থী, তারা কিন্তু তাদের জন্য কিন্তু এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমি পরবর্তী ভিডিওতে কিন্তু আমি কি নিয়ে আসবো এই সৃজনশীলের ক নাম্বার নিয়ে আসবো, খ নাম্বার নিয়ে আসবো। ক কিন্তু এখানে হয়ে গেল, ঠিক আছে, খ নাম্বার নিয়ে আসবো। ছোট্ট একটা ভিডিও, দেখতে সমস্যা হওয়ার কথা না। শুভ শিক্ষিত, আজকে কিন্তু আমাদের অঙ্ক শেষ যেহেতু হয়ে গেছে, আমার শেষ পর্যায়ে চলে যাচ্ছে। সকলকে আবারও সালাম এবং সালাম জানিয়ে শেষ করবো। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।